সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শ্রেয়া। সো আজকে আমি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। সেটা হলো আমি আজকে আবার মামার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, বাট আমি এখন যাচ্ছি বিকজ আমার একটা পুজো বাড়ি আছে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি গিয়ে কী করলাম না করলাম সেই সব। তো আজকে আমি যাচ্ছি আমার একটা মাসুনির সাথে। মাসুনির ছেলে আছে, মানে আমার ব্রাদার, আমার মা, আর আমি আমার মাসুনি মেসোমশাইকে দেখাচ্ছি। এটা হলো আমার মাসুনি, ওটা হলো আমার মেসোমশাই। তো আমি ওদের সবার সাথে যাচ্ছি। আমি যখন একটু করে বোর হচ্ছি, আমি তো অনেকক্ষণ যেতে লাগে, তোমরা জানি ট্রেনে বসেই থাকতে হয়। তো যখন আমি বোর হচ্ছি তখন আমি ভিডিও স্টার্ট করছি। তো এরকম করে করে আমি চলে গেলাম। তো একটু একটু করে আমি ভিডিও একবার করে অন করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি আবার যাচ্ছি। আর আমার ব্রাদার অনেক দুষ্টুমি করছিলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ও হচ্ছে শুধু ওখানে এত চেঁচাচ্ছে, লাফাচ্ছে, আমি মানে আমার খুব ভালো লাগছিলো। এর জন্য ওকে একটু ক্যাপচার করছিলাম ভিডিওর মধ্যে। ওকে আমি বললাম তুই চিজ দেখা যাবে, চিজ দেখাচ্ছে আবার। সো মা আমাকে বলছে দেখাও কী কী বদমাশি করলো। আমি বললাম দেখাচ্ছি, দেখাবো। বলছি কি না করো না দিদি, করো না। এখন গাইজ আমি নেমে গেছি। তো আমি এখন নেমেছি গোঘাটে। তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি অনেক লোক, মানে এটা লাস্ট স্টেশন, সেই জন্য সব ট্রেন থেকে নেমে গেল, ট্রেন পুরো খালি। তো আমি এখন উঠবো টোটোতে। বল কি বলতে চাস তুই ব্লগে? বল আমি এখন মামা বাড়ি যাচ্ছি। বল হ্যালো গাইস, আমি এখন মামা বাড়ি যাচ্ছি। এই যে ভদ্রতা তুই বলতে পারছো না? বলতে পারো তো? এতক্ষণ খুব দুষ্টু করছিল গাইস। হ্যাঁ, এতক্ষণ দুষ্টু করছিল। এখন কি আসলে সানগ্লাসটা পরে না? তো আমি মাসুমনির টোটোটা দিয়ে নেমে গেছি, কারণ আমার 8টা মাসুমনি চলে এসছে। ওই জন্য এই টোটোটা দিয়ে চলে গেছে। আমি আমার মাসুমনির সাথে বাস স্ট্যান্ডে উঠে গেছিলাম। তো আমি মাসুমনিকে বললাম তুমি দেখো আমি ব্লগে তোমাকে নিচ্ছি। তো আমার দিকে তাকে একটু হাসলো। এরপর আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস মিষ্টি যা কিছু কেনার ছিল তো এখান থেকে কিনলাম। তো আমাদের কাছে প্রচুর ব্যাগ হয়ে গেছিলো, মাসুমনিদের এত ব্যাগ আর আমাদের এত ব্যাগ। পুজো বাড়িতে যাচ্ছি তো সবারই জন্য অনেক কিছু নিয়েছি, অনেকদিন বাদ যাচ্ছি সেই জন্য। তো আমরা তো এত কিছু নিয়ে বসে আছি, আর আমার ব্রাদার সামনে বসে আছে, বাট ও কিছু নিচ্ছে না। ও বলছে নিতেও শুনছেই না কথা। আমরা তিনজনেই কষ্ট করে এইভাবেই চলে গেলাম মামার বাড়িতে। তারপরে হচ্ছে কি একটু একটু পরে তো নেমেই যাব। এরপরে চলে এলাম রুমে। এটা হচ্ছে কি আমার একটা বোনপো। আমি এবার একটু স্নান করতে ফ্রেশ হতে যাবো। তো এই দেখো ব্রাদার এসে শুয়ে পড়েছে। তো আমি যাওয়ার আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো কি আমার মামার ছেলে, এটা আমার একটা ব্রাদার। স্নানে যাবো তার আগে দেখিয়ে নি, এটা আমার একটা বোন। আমাকে মিমি বলে, মিমি মিমি বলেছে, কি মজা। আর ওকে মামা বলতো, ছোট মামা আর তোর মামাকে বল, তোর মামা বল। এটা কে আমার পিছনে? এটা কে? তোর মামা তো এটা। তাহলে আমি স্নান করে আসি, তারপরে সে খেলা করবো। হ্যাঁ, আমি স্নান করে আসছি আবার। অনেক আম এনেছিল, ওই জন্য দুদিন এগুলো সব ঠিক করছিল। যাই হোক, আমার তো স্নান করা হয়ে গেছে। সরি, আমি তো চুলে আজকে শ্যাম্পু দিয়েছি। আমি এসে একটু আমার ব্রাদারের সাথে উনো খেলছিলাম, সেই ক্লিপটা নিতে ভুলে গেলাম। একটু পরে আবার যখন খেলবো তখন আমি ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এখন আমি যাচ্ছি মন্দিরে। এখন আমি মন্দিরে যাচ্ছি ব্রাদারের সাথে, গিয়ে তোমাদেরকে আমি ঠাকুর দেখাচ্ছি। কোন দিকে যাবো ভাই? স্নান করে চলে এলাম মন্দিরে। তো এই হচ্ছে গিয়ে ঠাকুর আর একটা ঠাকুর মশাই, এটা হচ্ছে গিয়ে মন্দির। এখানে পুজো দেখতে এসেছিলাম আমরা। অনেক রোদ ছিল, যার জন্য আমি একটু ভিডিও ক্যাপচার করি মায়ের হাতে ফোনটা দিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। বলছি যে আমি এক্ষুনি এলাম অত দূর থেকে, মা আমার মাথা খুব ঘুরছে, আমি একটু গিয়ে ঘুমিয়ে পড়ি। তার জন্য আমি চলে গেছিলাম। মায়ের ভিডিওটা ক্যাপচার করেছে। ঠাকুমা সেখানে মানে পুজো করবে, এইভাবে মানে নিচে ওদেরকে পুজো করতে হয়। বিকাল হয়ে গেছিলো। আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম কি এখানে মা মুড়ি মাখছে, মা, মাসিমণি আর মামু। তার জন্য বললাম তোমরা মাখো। তো ওর সব প্লেটে সার্ভ করছিল। আমি যেহেতু খাই না মুড়ি, আমার পছন্দ না, জন্য মা একদম একটু দিয়েছিল। তো আমার টিফিন করা হয়ে গেছে। এরপর আমি ডিনার করে আবার তোমাদের সাথে শেয়ার করছি। পিছন দিয়ে আমার মামু এসে আমাকে বলছে যে ওই দেখ, যেখানে পাচ্ছে ভিডিও ফটো সব শুরু করে দিচ্ছে। আমার হাসি পেয়ে গেছে। এই যে পুজোটা আছে না, এটা সারা রাত ধরে পুজোটা হয়, মানে একদম রাত 12টার পরে কালী পুজো তো রাত্রেবেলা হয়। দেখো ইতিমধ্যে এখানে আমাদের কারেন্ট চলে গেছে, আর সবাই এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, যারা ফ্ল্যাশটা জ্বালায় এখানে বুঝতে পারবে না। এই তো এই দেখো সবাই এখন টর্চ লাইট নিয়ে এদিক ওদিক হচ্ছে, কারণ এখানে কারেন্ট চলে গেছে। এখানে কারেন্ট চলে গেছে বলে আমি আর ব্রাদার এখানে হচ্ছে কি এখন
খেলছি। আমার একটা ভালো দেখছিস কেন, একটা ভালো কার্ড নেই, দেখতেই পাচ্ছ। ওর কার্ডটা একটু দেখে নিই, না দেখতে পাচ্ছি না, ছাড়া বাদ দাও। আর এখানে এখন আমরা উনো খেলছি, একটু পরে আমরা কি করছি সেটা আমি দেখাচ্ছি। সো গাইজ চলে এলাম ডিনার করে পুজো দেখতে। আমি মায়ের সাথে গেছিলাম পুজোটা দেখতে, ব্রাদাররাও ছিল আমার সাথে। তো আমি যাচ্ছিলাম, এখানে হচ্ছে গিয়ে সবাই দাঁড়িয়ে ওয়েট করছিল কখন পুজো স্টার্ট হবে, তারপর পুজো দেখা স্টার্ট করবে। তো কীভাবে সাজিয়েছে দেখো, কত সুন্দর করে মন্দিরগুলো সাজিয়েছে। এবার আমি ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। এই ঠাকুর এখনও পুজো হওয়া শুরু হয়নি, সব কিছু রেডি করছে, সব কিছু জোগাড়জাতি করছে। এবার পুজোটা শুরু হবে, রাত 12টার পরে শুরু হবে, সারা রাত ধরে পুজো হবে, মানে ঠাকুরমশাই সারা রাত ধরে পুজো করবে আর কি। তো গাইজ আমি হচ্ছে গিয়ে এখানে ভিডিওটা করছিলাম সব জায়গায়, হচ্ছে গিয়ে আমি নিজেকেও একটু ভিডিও করে নিলাম যে আমি হচ্ছে গিয়ে মন্দিরের সামনে এইভাবে ভিড়ের মধ্যে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি সেটা। আমার ব্রাদাররা দেখো আমার পিছনেই আছে। তো যাই হোক, এই হচ্ছে কি আমার ব্রাদার। তারপর আমি বাড়ি চলে গেলাম ব্রাদারদের সাথে। তো গাইজ আমি এখন চলে এসেছি ঘুমাতে। আমি এখন খুব টায়ার্ড। আর মাসিরা দিদি মিলে গেছে একটু মন্দিরে, তখন কিছু কাজ আছে দিদি বলেছে, ততক্ষণ একটু ওকে নিয়ে শুয়ে থাকতে। আমি এখন ওকে নিয়ে এখন শুয়ে পড়বো। আর ও এখন ওর সাথে ফোন নিলে এখনও দুষ্টু ওই জন্য ফোন নিয়ে বসে করে বসে থাক ভাই। ও এখন ফোন ঘাঁটছে, এরপরে যখন ও ফোন রেখে দেবে আর যখন দিদি যখন চলে আসবে তখন হচ্ছে কি আমি এখন শুয়ে পড়বো। মানে আজকে দিনে এইটুকু ছিল। বাই গাইস, টাটা।